রাজধানীর মিরপুরের পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন এ রায় ঘোষণা করেন। মামলার তথ্য অনুযায়ী গত ১৯ মে সকালে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রামিসাকে কৌশলে নিজেদের কক্ষে নিয়ে যায় স্বপ্না। কিছুক্ষণ পর শিশুটিকে খুঁজতে গিয়ে তার বাবা-মা আসামিদের কক্ষের সামনে রামিসার জুতা দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর জাতীয় জরুরি সেবা 999-এ খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বপ্নাকে আটক করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে সোহেল আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেন। তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। মামলায় ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন হওয়ার পর আজ আদালত এ বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করেন। এই রায় শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে কঠোর বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। IBTV USA, নিউ ইয়র্ক।